আজকে আমরা ঠিকাদার হয়ে এমন একজন বিরুদ্ধে তার স্বাগত সম্মান করতেছি যিনি ভোলা সরকারি প্রকৌশলী জনাব মাহফুবিল্লাহ গত কিছুদিন আগে একটি মিথ্যা ও মানহান সম্মেলন করছে। তার সম্মেলনের প্রতিবাদে আজকে এই সম্মেলন ভোলা সদর উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী জনাব মাহফুবিল্লাহ দীর্ঘ বছর ধরে একই পদে বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে সীমাহীন অফিসিয়াল দুর্নীতি, অনিয়ম, শিষ্টাচারিতা, উচ্চত কর্মকর্তা আদেশ অমান্য করা, ক্ষমতার দাপট থেকে কর্মস্থলে উপস্থিত থাকা, অনুপস্থিত থাকা সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ দীর্ঘদিনের তারই ধারাবাহিকতায় নিজেকে একজন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী পরিচয় দিয়ে সদর উপজেলায় বিভিন্ন সময় ঠিকাদারের সহিত কাজের কমিশন ও অনিয়মে ভাগাভাগি ইত্যাদি নিয়ে প্রায় পাক বিন্দুকতা ও নানা ধরনের অপকর্মের মাধ্যমে অফিসে পরিবেশ নষ্ট করে আসছে। তার রাজনৈতিক প্রভাব, ভিন্ন আচরণ ও কমিশন বাণিজ্যের বর্তমান পরিস্থিতিতে ঠিকাদার প্রতিষ্ঠিত। প্রিয় সম্মানিত সাংবাদিক বিন্দু, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের ফ্যাসিস্ট সরকার গঠনের অবসান ঘটিয়ে বিভিন্ন অফিসে ঘাটতি বেড়ে থাকা দুর্নীতি বাড়ছে। তারই ভোলা সদর জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী জনাব মাহফুবিল্লাহ নিজের দুর্নীতি আর অপকর্মে থাকতে গত 5ই আগস্ট তার রাতারাতি আওয়ামী লীগের খোলস বদলিয়ে গোয়া সম্মেলন শেষে কুদুর গাড়ি চাপাতে সংবাদ সম্মেলন করে মিথ্যা বানোয়াট ও তথ্য পরিবেশন করে ভোলাবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা জানেন গত 1 ডিসেম্বর ভোলাতুলি একটি কিশোর সংবাদ সম্মেলনে দুর্নীতিবাজ মাহফুবিল্লাহ নিজেকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অংশ নেওয়ার দাবি করছে, যা সম্পূর্ণ মিথ্যা ভুয়া বানোয়াট। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। মূলত তার আওয়ামী লীগের দলীয় লেবাস পরিবর্তন করে বৈষম্য বিরোধী সমন্বয়কের তকমা লাগিয়ে পুনরায় অফিসিয়াল প্রভাব দেখাতে সে উঠে পড়ে লেগেছে। কিন্তু আমরা সচেতন ঠিকাদারগণ তার আন্দোলনের অংশ নেওয়া মিথ্যা ও তথ্য অভিযোগকে কোনো দিনও মেনে নেব না। প্রিয় সাংবাদিক বিন্দু, এই সরকারি প্রকৌশলী জনাব মাহফুবিল্লাহ 2018 সালে লালমোহন উপজেলা কর্মরত থাকাকালীন নলকূপের গ্রাহকের কাছ থেকে পরিমাণে অতিরিক্ত টাকা উত্তোলন, নলকূপ বিক্রি করা, নলকূপ পাঠাতন করা, ভুয়া বিল বাউচার করা, জলবায়ু প্রকল্পের টিউবওয়েলের অন্যত্র বিক্রি করা, সরকারি অর্থ লুটপাট সহ সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিলেন ওই অফিস সহায়ক সাগরচন্দ্র দে, যা 2021 সালের মার্চ মাসের 11 ও 12 তারিখে বিভিন্ন পত্রিকা প্রকাশিত হয়েছে। যার প্রেক্ষিতে জনাব মাহফুবিল্লাহ লালমোহন থেকে সরিয়ে ভোলা সদর উপজেলা বদলি করা হয়। তিনি ভোলার যোগদানের পর জনস্বাস্থ্য পরিবেশ অধিদপ্তর সদর উপজেলা কর্তৃক বাস্তবায়িত সমগ্র নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় 2022 অর্থবছরে ব্যাপক দুর্নীতি অনিয়ম করে থাকেন। তারা কংগ্রেস একই স্থানে হওয়ায় বিভিন্ন সময় ঠিকাদারগণের পেশি শক্তি, হুমকি, ধামকি এবং অফিস স্টাফের সাথে প্রভাব খাটিয়ে থাকে। এই সবের পত্রিকা সদর উপজেলা সরকারি প্রকৌশলীর কাছে এসব বিষয় অবগত করি। উপসহকারী প্রকৌশলী মাহফুবিল্লাহ এবং প্রতিপত্ত বিস্তার ঠিকাদারগণের কাছ থেকে সমগ্র নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের 37 রেজুলেশন, 60 হ্যান্ডওভার সহ বিভিন্ন সময় বিভিন্ন উশিলায় তার সাথে অমানবিক আচরণ করে 37 চূড়ান্ত বিলের জন্য তার পিছনে মাসের পর মাস ঘুরতে হয়। এতে আমরা ঠিকাদারগণ আত্মসম্মান ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই। সর্বোপরি সমগ্র বাংলাদেশ নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে 14 ও 15 পর্বে টিউবওয়েল নির্ধারিত ব্যক্তির হওয়া সত্ত্বেও টাকা বিনিময় অন্তত বিক্রি করে থাকে। পৌরসভা টিউবওয়েল বসানোর নির্দেশনা থাকলেও টাকার বিনিময় না থাকলেও টাকার বিনিময়ে তিনি বর্ধিত টিউবওয়েলে পৌরসভা এরিয়া বসানোর নির্দেশনা দিয়ে থাকেন। ভোলা সদর উপজেলা সাবেক চেয়ারম্যান তার মামা, চরসভা ইউনিয়নের চেয়ারম্যান তার বড় ভাই
হওয়ার তাদের প্রভাব সীমাহীন দুর্নীতি ও অনপকর্ণ করছেন। রাজনৈতিক সত্যসয় থাকার কারণে কেউ দুঃশব্দ করার সাহস পায়নি পরিশেষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর এক নতুন বাংলাদেশ সৃষ্টি হওয়ার কথা বলার পরিবেশ ফিরে আসে। পর ভোলা জনস্বাস্থ্য পরিবেশন অধিদপ্তর ঠিকাদারগণ গত 28 আগস্ট 2024 তারিখে উপসহকারী প্রকৌশলী মাদ্রাস পাশবিলা অফিসিয়াল কৃতকর্ম দুর্নীতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতা সহ বিভিন্ন উপকর্মে বিভিন্ন প্রধান প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দিয়ে গত 17 অক্টোবর 2024 তারিখে তাকে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় 7 দিনের সময় দিয়ে পেশা রিলিজ করা হলেও তিনি অদ্যবধি নানা অজুহাত উক্ত কর্মস্থল যোগদান করেননি। তার দুর্নীতি ও অনিয়ম থাকতে ভোলা জেলা ঠিকাদারগণ নির্বাহী প্রকৌশলী তত্ত্বাবধান প্রকৌশলী ও অফিস স্টাফের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা অপবাদ রটিয়ে সার দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানতে দিলে সত্য উদ্ঘাটনের ফলে রাষ্ট্র ও জাতির কাছে সমাজে থাকা ঘাটতি বাধা এসব দুর্নীতিবাদদের মুখোশ উন্মোচন করে দেশকে দুর্নীতি মুক্ত করতে আপনাদের কাছে অনুরোধ করছি।